আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারই নতুন মসজিদে জুম্মা নামাজ পড়ার চেষ্টা করি এবং গত 2 বছর হয়ে গেল আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম 100 নতুন মসজিদে জুম্মা নামাজ পড়ব। তো দেখতে দেখতে আজকে আমরা 65তম মসজিদে নামাজ পড়লাম। আজকে আমরা যে মসজিদে নামাজ পড়লাম এই মসজিদের নাম হচ্ছে বাইতুন নূর জামে মসজিদ এবং এটা হচ্ছে ত্রিশাল উপজেলার ধানীখলা ইউনিয়নের বাজারের পাশেই সম্মেলন মাঠ বলে এটাকে, মাঠের পাশে মসজিদ। এই মসজিদে নামাজ সম্পন্ন করলাম এবং বরাবরের মতোই আজকে আমার সাথে আছে সজীব, আছে লিটন, আছে ফুয়াদ। প্রথমেই বন্ধু লিটন। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আসলে আজকে আমরা নামাজে খুব তাড়াহুড়া করে ফেলেছিলাম, যার ফলে একটু দেরি করে আসতে হচ্ছে। এই জন্য আমাদের যে টার্গেটটা থেকে মূলত আমরা নতুন নতুন মসজিদে নামাজ পড়বো, নতুন নতুন হুজুরদের বয়ান শুনবো। কিন্তু দুঃখের বিষয় আজকে হুজুরের বয়ান শুনতে পারি নাই, আমরা সুন্নত সহ নামাজটা আদায় করতে পেরেছি। তো আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আসলে ইসলাম তো শান্তির ধর্ম, আমরা ইসলামের সাথে চলি, ইমান আমলের সাথে চলি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এই হুজুরের বয়ান সহ আমরা জুমার নামাজটা আদায় করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা 65তম মসজিদের নামাজ সম্পূর্ণ করলাম। এটা নাম কি বন্ধু? বাইতুন নূর জামে মসজিদ, ধানীখলা। আসলে মসজিদটা খুব সুন্দর, আশেপাশে খুবই সুন্দর একটা বড় মাঠ। হ্যাঁ, এরকম আসলে মাদ্রাসা সহ মসজিদ, বড় মাঠ সহ পাওয়া খুব কঠিন এখনো সময়ে। শহরতলিতে মোটামুটি কাছে শহর থেকে সুন্দর একটা মসজিদ। আসলে এই মসজিদে নামাজ পড়ে আমরা আসলে একটু দেরি হলেও ভাল লাগছে নামাজ পড়ে। মসজিদের হুজুরের বয়ান সবটুকু আমরা শুনতে পারি নাই, খুদমাটা পাইছি। ইনশাল্লাহ যে আল্লাহ আমাদের নামাজটা কবুল করুক, যেহেতু খুদমাটা আমরা পাইছি। যা আল্লাহ আমাদেরকে যেন আরো আগামী নামাজগুলো যেন জুম্মাগুলো আমরা শেষ করতে পারি। আর আমাদের তো 100 মসজিদের চ্যালেঞ্জ, এটা তো আপনারা আগেও বলছি। আমার বন্ধু রানা তো বলেই থাকে যে সব মসজিদ আল্লাহর ঘর সবই সমান। এটা সবসময় মসজিদ আমার বন্ধু বলে থাকে। আসলে আল্লাহর ঘর সবই সমান, কিন্তু এই মসজিদটা একটু আলাদা। মসজিদের বাইরের যে বিস্তৃতি, এটা একটু অনেক সুন্দর, আসলে ভালো লাগতেছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন 100 মসজিদের শেষ করতে পারি। সবাই দোয়া করবেন বন্ধু। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। তো আমাদের যে চ্যালেঞ্জটা ছিল, ধীরে ধীরে আমরা 65তম মসজিদে আজকে চলে এসেছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক, আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম 2 বছর আগে, তো মোটামুটি 2 বছরই তো হয়ে গেছে। তো এই 2 বছর আগে যে উদ্যোগ নিয়েছিলাম, তখন আমরা অনেক কনফিউজ ছিলাম যে আসলে আমরা এই কাজটা করতেছি যে এটা কি ঠিক হচ্ছে কিনা বা এটা কেমন কি। তো যাই হোক, আমরা চলার পথে অনেক হুজুরের কাছ থেকে পরামর্শ নিছি, অনেক বিজ্ঞজনের কাছ থেকে পরামর্শ নিছি। তো মোটামুটি আল্লাহর মতে সবাই এটা ভালোই বলছে। আর আমরাও মনে করি যে যেহেতু ইসলামের সফরকে উৎসাহিত করা হয়েছে, সেই হিসাবে আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে আমরা একটা সফরে বের হই। আর এবং এমনও হাদিস আছে যে এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা দিয়ে ফিরতে হয়। তো সেই হিসাবে আমাদের মনে হয় যে এই সফর, এটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাল্লাহ। আর যেটা ভালো লাগে যে সবচেয়ে ফিল করি এখন যে আমাদের অনেক পরিচিত লোক, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে, যারা জানে আমরা এটা করি, তারা এটার জন্য ওয়েট করে যে আমরা কোথায় যাচ্ছি। এটা একটা ভালো দিক। আর সবচেয়ে আশ্চর্য হলাম আজকে যে বিষয়টা আমার ক্ষেত্রে ঘটছে, যে আমাদের টাইম দেওয়া ছিল 12:15, সামহাও আমাদের একটু দেরি হয়েছে। দেরির মাঝখানে হঠাৎ করে দেখি আমার বাসায় আব্বা যেতে গেছে, এখনো যাস না, সময় হয়ে গেছে না, সবাই দাঁড়া রয়েছে। তখন বুঝলাম যে না, আসলে এটা আসলেই ভালো কাজ। গার্জিয়ান যখন এই জিনিসটা উৎসাহিত করে এবং আসার পরে প্রথম দেখা হইলি বলে আজকে কই গেছিলি, তো এই জিনিসটা খুব মজা লাগে আমার কাছে। তো যাই হোক, এই ধরনের আরো ভালো কাজ করার আল্লাহ তৌফিক দিক। আমরা যেহেতু একসাথে কিছু বন্ধু বান্ধব চলাফেরা করি, আমাদের দ্বারা যাতে আরো কিছু ভালো কাজ হয়, এটাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে হেদায়েত চাই। এবং আমাদের অবসর সময় কাটুক আল্লাহর নাম জপে এবং আল্লাহর ইবাদতে। আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার বাবা মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক, দেখা হবে আবার। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই যে প্রতি শুক্রবার নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জ, এটা ইনশাল্লাহ চলমান থাকবে। তো ওই যে সজীব যেটা বললো, আমাদের আসলে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগস অনেকে জিজ্ঞেস করে যে কততম মসজিদ হলো, আজকে কোন মসজিদে নামাজ পড়তে যাব। এটা কালকেও আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করলো যে আজকে কোথায় যাব বা কততম মসজিদ। এটা আসলে প্রতি সপ্তাহে বা
দেখা হলে অনেকেই জিজ্ঞেস করে কত মসজিদ হলো। তো আল্লাহর রহমতে আমরা আজকে 65 শেষ করলাম। দেখা যায় যদি সব কিছু ঠিক থাকে হয়তো আগামীতে আমাদের এই যে চেষ্টাটা চলমান থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় যেন এটা করতে পারি, সুন্দরভাবে শেষ করতে পারি এবং আল্লাহর রহমত যেন আমাদের সাথে থাকে। তো যাই হোক, যে যেখান থেকেই দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আবার জুমা মুবারক।